আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এসআইআর নতুন নয়, এটি নবম এসআইআর। ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে, তাহলেই নির্বাচন হবে। সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের, সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি, যারা অভারতীয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয়। আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমরা নজরদারিও চালাচ্ছি। একটা বিষয় বিধানসভাতে কমিশনারকে বয়কট করছি, আমাকে অপমান করা হয়েছে, সব মৃত্যুর দায় মমতা ব্যানার্জির, তার প্রশাসনের। কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে, মনোজ আগরওয়াল। বাকি কমিশনের অফিসের টাইপিস্ট থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট, লিডারশিপ বাই দি স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ মমতা ব্যানার্জি। 90,000 বিএলও আপনি দিয়েছেন, এইআরও আপনি দিয়েছেন, ডিএমরা আপনার স্তাবক। আপনি ডিএমদের এসআইআর চলাকালীন দুবার মিট করেছেন। সব দায়ভার আপনার, এই দায়ভার আপনাকে নিতে হবে। আর পরিচ্ছন্ন ভোটার তালিকা ছাড়া যদি ইলেকশন হয়, সেই আমরা এটা করতে দেব না। ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব। আর 5ই মে রাত্রি 12টার মধ্যে ভোট যদি না হয়, সরকার যদি না হয়, আপনার আমার কাউকে চাইতে হবে না। এই লোকভবনই হবে পশ্চিমবাংলার শাসক, রাষ্ট্রপতি শাসন চালু হবে। পরিকল্পিত নাটক, ড্রামা। আজকে যে এটা করেছে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছেন। রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন, সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন, বক্তৃতা করবেন। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। মাইক্রোফোনটা চলে এলো, কিন্তু শাড়িটাকে বদল করার সময় পেলেন না। এসব ড্রামাবাজি, ফুল নাটক বাংলার মানুষ দেখছে, জানে। উনি একটাও সত্য কথা বলেন না, এবং উনি চাইছেন, উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে কলকারখানা শ্রমিকদের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে শিক্ষক, মাস্টার, প্রফেসর, পুলিশ, স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে। পশ্চিমবাংলার সনাতনী জনগণ, আদিবাসীদের অভিযোগ আছে। উনি চাইছেন যে কোনোভাবে 21-এর মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.